এর মধ্যে রয়েছে কিচমিচ, আর এটার মধ্যে রয়েছে কিছু বাদাম। তো বন্ধুরা এভাবে সবটা একটা করে দেখানো যায়। আর এর মধ্যে রয়েছে মুসুরির ডাল। তো এই জায়গাগুলোতে এই কৌটোগুলো রেখে দিই। আর এখানে রয়েছে কিছু কাপ ওই ঘরেও রয়েছে, এই ঘরে কিছু রেখেছি। তো সময় পেলে ভাবছি ওইগুলো এখানে রেখে দেবো। আর ওই ঘরে অনেকদিন থেকে খোলা রয়েছে তো ধুলো জমে গেছে, ওগুলো ধুয়ে। আর এখানে দেখো রয়েছে আমার জলের ড্রাম আর থালা বাসন। কল আছে এখানে যে জল পড়বে, কিছু পারি না করতে, আর করলেও মায়ের পছন্দ হয় না। এই জন্য এই উনুন লেপার দায়িত্ব সব মায়ের। মাটির যে কাজ উঠুন লেপা বলো, উনুন লেপা বলো, সেগুলো সব মাই করে, আমরা এগুলো করি না। আর ওখানে দেখো রয়েছে একটা শিল, নোড়া। এই সাইডে আমি রান্না বান্না করি। এখানে যে দেখো আমার মেয়েরা পিছনে দাঁড়িয়ে আছে। আর এই টেবিলে বসে ওরা খাওয়া দাওয়া করে। খুব বেশি টেবিলে খাওয়া দাওয়া করে না। নমস্কার বন্ধুরা, আমি শুক্লার ফ্যামিলিতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। তো চলো আজকে আমাদের এই কাঠের রান্নাঘর, আমার কাছে মডিউলার কিচেন, তো তোমাদের সঙ্গে শেয়ার করব আমার রান্নাঘরে কি কি আছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর আজকে ক্যামেরা ধরেছে আমার শাশুড়ি মা। চলো দেখিয়ে দিই তোমাদের, আসো মা। এই যে দরজা, এখান থেকে আমরা রান্নাঘরে আসি। আর বন্ধুরা আমাদের একটাই রান্নাঘর। এবার আমি আমার যা এই একই রান্নাঘরের মধ্যে রান্না বান্না করি। তো ওই সাইডটায় আমি রান্না করি আর এই সাইডটায় ও রান্না করে। দেখো এই সাইডটা দেখো, এই সাইডটায় দিদি রান্না বান্না করে। দেখো এখানে ওর সব জিনিসপত্র রয়েছে। আর দেখো রান্না বসিয়েছিল, ও রান্না প্রায় হয়ে গেছে। আর আমরা আজকে সকালে কিছু রান্না করিনি। ছেঁড়া ওড়না দেখে তোমরা কোনো বাজে কমেন্ট করো না। আমি তো তোমাদের আগেই বলেছি আমি বাড়িতে যেভাবে থাকি সেভাবেই তোমাদের দেখানোর চেষ্টা করি। আমি তোমাদের দেখানোর জন্য এক্সট্রা কিছু করি না। তো তোমরা কেউ কিছু উল্টোপাল্টা বলো না, কারণ বাড়িতে এভাবেই ছিলাম, এভাবেই তোমাদের সামনে এলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ওদের দেখাচ্ছি। আর এই সাইডটায় দেখো, এই সাইডটায় আমি রান্না বান্না করি। এখানে এই যে দেখো আমার মেয়েরা দুইজনে দাঁড়িয়ে আছে। আর এই টেবিলে বসে ওরা খাওয়া দাওয়া করে। খুব বেশি টেবিলে খাওয়া দাওয়া করে না। তো বন্ধুরা দেখো, আর এই সাইডটা আমি রান্না করি। ওই যে আমার গ্যাসের ওভেন রয়েছে এখানে, তো গ্যাসের উপরে হাঁড়ি রয়েছে দেখো। আর এখানে দেখো ভেতরে আবার আমাদের কি সিস্টেম আছে জানো, আমাদের এখানে দেখো জলের সিস্টেম আছে। যেই দেখো কল আছে এখানে যে জল পড়বে। তো আমার মানে বলতে পারো তোমরা এটা মডিউলার কিচেনই, সব রকমের সুবিধাই তুমি পেয়ে যাবে। আর আমাদের এই ঘরে কিন্তু এসিও আছে, পুরোনো যুগের এসি। আর এখানে দেখো এটা হলো গিয়ে আমার মিটকেস, এর মধ্যে সব জিনিসপত্র রেখে দিই। আর কাঠের রান্নাঘর তো ভীষণ তেলকালি পড়ে, এই জন্য বাইরে কিছু রাখে না। রেগুলারের যে হলুদ লবণ এগুলোর কৌটো, ছোট ছোট কৌটো করে রেখেছি, ওগুলো বাইরে থাকে। আর যেগুলো মাসকাবারি থাকে সেগুলো সব এখানেই রেখে দিই। এখানে রয়েছে তেল, আর তেলটা তো মাসে 3 লিটার তেল লাগে, তো 2 লিটার অলরেডি আমাদের হয়ে গেছে খাওয়া। আর এখানে 1 লিটার রয়েছে। দেখো ওখানে রয়েছে মিক্সির জারগুলো। আর এখানে রয়েছে ব্যাট পাপড়, মাঝে মধ্যে মেয়েরা বায়না করে তখন ওদেরকে ভেজে দিই। আর এটা রয়েছে শুকনো লঙ্কার কৌটো। আর এখানে রয়েছে একটা কড়াই, বালতি। এখানে রয়েছে মিক্সচার মেশিনটা। আর এটা আমার মেয়ে কি বানিয়েছিল, সেই ছোট ছোট বল থাকে না, ম্যাজিক বল বলে, জলে ভেজালে ফুলে ওঠে সেগুলো। আর এখানে দেখো রয়েছে সব কৌটোগুলো, মশলাপাতির কৌটো। দেখো মাছ শেষ হয়ে গেছে, আমার জিরেও বেড়ে গেছে। এটায় রয়েছে ময়দা, এটা চিনি, এটায় রয়েছে কিছু বড়ির ডাল, ডালের বড়ি বলছি, বড়ির ডাল। আর কিছু কিছু কৌটা খালিও আছে। এই দেখো এর মধ্যে রয়েছে কিচমিচ, আর এটার মধ্যে রয়েছে কিছু বাদাম। তো বন্ধুরা এইভাবে সবটা একটা একটা করে দেখানো যায় না। আর এর মধ্যে রয়েছে মুসুরির ডাল। তো এই জায়গাগুলোতে এই কৌটোগুলো রেখে দিই। আর এখানে রয়েছে কিছু কাপ ওই ঘরেও রয়েছে, এ ঘরে কিছু রেখেছি। তা সময় পেলে ভাবছি ওইগুলো এখানে রেখে দেবো। আর ওই ঘরে অনেকদিন থেকে খোলা রয়েছে তো ধুলো জমে গেছে, ওগুলো ধুয়ে এখানে রাখতে হবে গুছিয়ে। এখানে দেখো কিছু কাঁচের কাপ রয়েছে, গ্লাস রয়েছে। এখানে তেমন কিছু নেই। আর
তার নিচে রয়েছে আরো কিছু কৌটো। আমার ঘরে জিনিসপত্রের অভাব নেই, মানে কৌটো খুঁজে পাই না, এত কৌটো খুঁজে পাই না কিসে কি রাখবো। এর মধ্যে রয়েছে কিছু বাদাম, কি এক পদের মানে শক্ত খোলসের মধ্যে প্রজাপতির মতন এক ধরনের বাদাম হয় নাকি আখরোট না কি বলে, সুগারের পেশেন্টরা খায় এগুলো। তোর বাবা যখন আসে বিদেশ থেকে তখন বেশি করে বাদাম নিয়ে আসে, কিন্তু খাওয়া হয় না জানো তো, বেশিরভাগই নষ্ট হয়ে যায়। আর এর মধ্যে রয়েছে সর্ষে, মা নিয়ে এসছে এগুলো কোথার থেকে কিনে। আর এর মধ্যে এই যে হলুদ, কিছু কৌটো খালিও রয়েছে। এটার মধ্যে রয়েছে ধনিয়া, এটার মধ্যে রাঁধুনি, আর এর মধ্যে রয়েছে সাদা সর্ষে, অল্প কটা রয়েছে, বেশি নেই। আর এটার মধ্যে রয়েছে চা পাতি। আর ভেতরে রয়েছে একটা কাপ তেল ঢালার জন্য। আর এই সাইডটায় দেখো, এটা হলো গিয়ে আমার চালের ড্রাম। আর চালের ড্রামের উপরে রয়েছে এই যে কিছু সবেদা। কালকে মা বাবা ওই পুরনো একটা বাড়ি আছে আমাদের, সেই বাড়িতে অনেক গাছ হয়েছিল, গাছের ডালগুলো নিচে ঝুলে পড়েছিল, তো সেগুলো সকালবেলা ওনারা কেটেছিল, আর তখন এই সবেদাগুলো পেরে নিয়ে এসছে। দেখো কত বড় বড় সবেদা হয়েছে। আর এখানে হলো কি আমার জায়ের চালের ড্রাম, এখানে ও চাল রাখে আর আমি এটাই রাখি। আর এই তো আমার খাবার টেবিল দেখেছো, টেবিলের উপর রয়েছে একটা জলের জগ, একটা লবণের কৌটো, আর এই টেবিল ম্যাট। আর সেরকম কিছুই নেই ঘরে। আর আসো আমার শাশুড়ি মায়ের উনুনটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এই দেখো উনুন কিন্তু মাই লেপালেপি মাই করে, আমরা মাটির কাজ কিছু পারি না করতে, আর করলেও মায়ের পছন্দ হয় না। এই জন্য এই উনুন লেপার দায়িত্ব সব মায়ের। মাটির যে কাজ, উঠোন লেপা বলো, উনুন লেপা বলো, সেগুলো সব মাই করে, আমরা এগুলো করি না। আর ওখানে দেখো রয়েছে একটা শিল, নোড়া। আর এই যে এই কড়াইটার ওপরে নোংরা জমে গেছে না, আজকেও সকালবেলা মা ওরা আমাদের এই বাড়িতে যে গাছগুলো ছিল সেই গাছের ডালগুলো ছেটেছে, এই জন্য মানে ঝড়ের মতন ধুলোগুলো সব পড়েছে। তো কিছু মনে করো না, কড়াইটা আমি এখনই ধুয়ে নিয়ে আসবো। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি আমার রান্নাঘরটা শেয়ার করি, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, বন্ধুরা আমার রান্নাঘরে কিন্তু আহামরি কিছু নেই, কিন্তু যেটুকু আছে সেটুকুই আমার কাছে অনেক ভালোবাসার, অনেক যত্নের। আর এদিকে দেখো দেয়াল তো বলবো না, বেড়ায় ঝুলছে একটা মুড়ির ড্রাম ব্লু কালারের, যেটা দেখলে। আর এগুলো তো দেখিয়েছি তোমাদের, যে আমার টেবিলের উপর একটা জলের জগ, একটা লবণের কৌটো আছে। আর এখানে দেখো আমরা সকালে রান্না করিনি কিছু, তাই মুড়ি ভিজিয়ে খাচ্ছিলাম আমরা। আর এই সাইডে আছে দেখো নিচে জলের ড্রামগুলো এখানে রাখি, আর এর ওপরে রাখি আমি বাসনগুলো। তো বাসন রাখার এটা র্যাক আমার শাশুড়ি আর শ্বশুর মিলে এখানে বেঁধে রেখেছে, যাতে জলগুলো নিচে পড়ে গেলে আমি মুছে রাখতে পারি। আর বন্ধুরা আমি সবসময় বাসনগুলো শুকিয়ে তারপরেই এখানে রাখি, জল ঝরিয়ে, যাতে নিচে জল পড়ে না যায়। আর যদিও পড়ে, আমি রান্নাঘর মোছার আগে আমি বাসনগুলো ওখানে রাখি, যে যদিও পড়ে সেগুলো আমি যেন মুছে নিতে পারি। হ্যাঁ, তাহলে বন্ধুরা চলো এক ঝলক বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিই আমার রান্নাঘরটা ঠিক কেমন লাগে। আর উপরে জানো তো একটা ফ্যান লাগানোর চেষ্টা করেছিলাম কালকে, কিন্তু চালটা অনেক নিচু, তাই এখানে সিলিং ফ্যান ঝোলানো যাচ্ছিল না, তো আর তাই আর ফ্যানটা সেট করতে পারিনি আমরা। যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার রান্নাঘরটা তো প্লিজ একটা লাইক করো, আর কমেন্ট করে বলো, শেয়ার করো ভিডিওটা, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরেকটা ভিডিওতে। আজকের মতন টাটা।